शांतिपुर स्टेट जनरल अस्पताल की महिला डॉक्टर सुकन्या रॉय ने अस्पताल के सुपर डॉक्टर तारक बर्मन पर मानसिक उत्पीड़न और धमकी देने का आरोप लगाया है। महिला डॉक्टर 3 महीने पहले पैथोलॉजी विभाग में सीनियर रेजिडेंट के रूप में अस्पताल में शामिल हुई थी। डॉक्टर महिला का आरोप है कि अस्पताल सुपर शुरुआत से ही उन्हें जबरन इमरजेंसी और नाइट ड्यूटी करने के लिए मजबूर कर रहे थे। विरोध करने पर उन्हें धमकाया गया और कहा गया कि अगर उन्होंने नाइट ड्यूटी करने से मना किया तो दूसरी अभ्या घटना कर दी जाएगी। इस धमकी से डरी हुई सुकन्या ने स्वास्थ्य विभाग और पुलिस की शरण ली। उन्होंने शांतिपुर थाने में तारक बर्मन के खिलाफ लिखित शिकायत दर्ज कराई और अपने तबादले की मांग की। हालांकि डॉक्टर तारक बर्मन ने इन आरोपों को पूरी तरह से खारिज करते हुए कहा कि महिला डॉक्टर द्वारा लगाए गए आरोप बेबुनियादी हैं। इस मामले में जिला स्वास्थ्य अधिकारी ज्योतिष चंद्र दास ने महिला डॉक्टर की शिकायत को स्वीकार करते हुए कहा कि उन्होंने इसे स्वास्थ्य विभाग को भेज दिया और डॉक्टर के तबादले पर उन्हें कोई आपत्ति नहीं है। আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার, যে অর্ডার যদি ফলো না করো, যা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে অভয়ার দ্বিতীয় অভয়া কেস সেটে চলেছে। হ্যাঁ, আমাকে এটাই বলে চলে গেছে। আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে, অনেকদিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে। আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট, আমার প্যাথোলজিতে এমডি আমি কমপ্লিট করেছি। করার পর এখানে এসআরসিও আমার চলছে কন্টিনিউ। আমি জয়েন করি এখানে 28 সেপ্টেম্বর 2024। আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি, যেহেতু আমি হেন্স আই এম প্যাথোলজিস্ট, সো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আর ব্লাড ব্যাঙ্ক। ঠিক আছে, খুব ভালো কথা। এখানে ওনারা দিতে চাইছেন না, তো ঠিক আছে, সেটাও ঠিক আছে। তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয়, আমি সত্যি কথা বলতে কি এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশান ক্রমাগত খারাপ হতে থাকে। এটা আমি জানাতে থাকি, ওনাকে জানাতে থাকি, রস্টার কমিটিকে, সুপারকে জানাই, রস্টার কমিটিকেও জানাই। তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না, মাথাও ভাঙান না। আমি অনেকবার করে বলেছি। তো আমি আলটিমেটলি এটা আমার জয়েন করার পর থেকে, আমি জয়েন করেছি 2024 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর। আর আমার না, আমাকে শুনুন, যে কথাটা আমাকে বলে চলে গেছে, আমি কাল 31 তারিখে আমার আউটডোর হয়েছে 9টা থেকে 2টো অবধি। অবশ্যই 9টা থেকে, সকাল 9টা থেকে আমি বলছি, এক্সার সিনিয়রিটি চলছে, সকাল 9টা থেকে 2টো অবধি আউটডোর চলেছে। আর 2টো থেকে তারপর 5টা অবধি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছি। এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি। আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে। আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে। দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায়, ওনারা বাকি ডক্টরসটা হ্যান্ড ওভার নিতে আসে, তারপর আমি বাইরে চা খেতে যাই। তখন আমাকে এরকমভাবে থ্রেট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে, মানে কোথাও কোনো সিসিটিভি কিছু ছিল না এই হসপিটাল প্রেমিসেসের মধ্যে। হঠাৎ করে কানের পাশে পড়ে গেল, যদি বেশি বাড়াবাড়ি করছো, যদি অর্ডার ফলো না করো, তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। আমি আতঙ্কিত বলতে আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমি অবশ্যই করেছি, আমি জানিয়েছিলাম থানায়, আমি একটা লিখিত আমি করেছি, অভিযোগ করেছি, শান্তিপুর থানায় করেছি। নিরাপত্তা ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। রস্টার কমিটিকে জানিয়েছিলাম, কেউ কোনো ভ্রুক্ষেপ কিছু করেনি, চলেই যাচ্ছে। এখানে যত ডাক্তাররা রয়েছেন সবাই সাপোর্টিভ এবং সবাই অত্যন্ত ভালো। আমি এখানে একবারও বলছি না কেউ কোনো রকম, কিন্তু এই সুপার যে ভদ্রলোক, এই ভদ্রলোকের সাথে আরও দুজন রস্টার কমিটিতে আছে যারা কোনোভাবে উনি হাসপাতালে কখন আসেন না আসেন আমার কোনো আইডিয়া নেই। আমি কোনোদিন ওনাকে দেখিনি বলতে মাঝে মাঝে ওনাকে ইন্সপেকশানে দেখেছি। এখানে উনি হাসপাতালে ঘুরে বেড়ান ইন্সপেকশানে, এইটুকুই জানি। আর যদি কোনো ডিসকাশন করতে চান উনি নাকচ করে দেয়। আর সেদিন ঘটনাটা এটাই হয়েছিল 31 তারিখে, আমাকে ডাইরেক্ট এই কথাটা বলেছিল। স্বাস্থ্য আমি বলছি কোথায় কোথায় জানিয়েছি, আমি পুলিশে এখানে জানিয়েছিলাম, এখানে লিখিত দিয়েছি, সিএমও অফিসে জানিয়েছি, আমাদের ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে লিখিত দিয়েছি, তারা জানেন। এবং তার সঙ্গে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডিএইচএস ওনাকেও আমি জানিয়েছিলাম যে এরকম ঘটনা ঘটেছে।
হেল্প বলতে আমি চাইছি যে এই সিচুয়েশনে আমি এখানে হয়তো কাজ করতে পারবো না, কারণ আমি প্রত্যেক মুহূর্তে ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় ভুগছি। তা আমার নিরাপত্তার দায়িত্ব তো কেউ এখানে নেবেন না ডেফিনেটলি। তো আমি চাইছি আমাকে এখান থেকে পোস্টিং অন্য কোথাও করে দেওয়া। সুপারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার না, আমি ওসব কোনো কিছু চাইছি না। আমি চাইছিলাম বলতে আমি এই মুহূর্তে আমার সেই মানসিক অবস্থা নেই যে আমি এখন এসব করবো। আমি চাইছি আমি নিরাপদভাবে আমি যাতে লাইফ লিড করতে পারি। তো খুব ভালো হয় যদি এখান থেকে যদি আমাকে যদি ট্রান্সফার অন্য কোথাও করে দেওয়া হয়। আমার নাম ডক্টর সুকন্যা রায়, এমডি প্যাথোলজিস্ট। প্যাথোলজি আমি এসআর, কিন্তু আমাকে প্যাথোলজিতে কোনো পোস্টিং দেওয়া হয়নি। আমাকে এই ডিউটি করতে হয় মানে সিভিয়ার স্ট্রেস ওয়ার্কলোডের মধ্যে। আর আমি এটা হাজারবার আমাদের এখানে রস্টার কমিটির যার দুজন অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি। আমাকে এরকমই করা হচ্ছে। আর আমার যে সাবজেক্টে স্পেশালাইজেশন করা হচ্ছে আমি চাই সেই সাবজেক্টেই আমাকে দিক, তাহলে আমি নর্মালভাবে করতে পারবো। কারণ আমি যেই সাবজেক্টে পড়িনি, কারণ এই যে এত পেশেন্ট দেখছেন এখানে, এনারা সবাই এখানে কেউ এনারা যারা রয়েছেন এখানে আমাদের এই হাসপাতালে, স্টেট জেনারেল হাসপাতালে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট আছে, মেডিসিন ডিপার্টমেন্ট আছে, গাইনিতে আলাদা আছে, গাইনির কথা বলবো না, ওখানে 24 ঘন্টা অনকল আছে, আর তার সাথে সার্জারি ডিপার্টমেন্টও আছে। কিন্তু কোথাও